প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, এটা কল্পনা করা যায়? হ্যাঁ, এমন অসাধ্যই সাধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অধ্যাপক ডক্টর মুফতি গোলাম রব্বানী। তিনি একাধারে লেখক, গবেষকও। কমির এই মহান রত্ন এখন আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মুফতি ডক্টর গোলাম রব্বানী হাফিজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. আজ আমাদের আনন্দের দিন। কওমি মানসিকতার অনেক আলেম আমরা একসাথে বসে আছি, একটা স্বপ্ন দেখছি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার, নিজের পরিচয়কে আরও ডেভেলপ করার। আমি আল্লামা ইকবালের সেই কবিতাটাই পড়তে চাই। खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा अपने बंदे को खुद पूछे बता तेरी रज़ा क्या है। खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा अपने बंदे को खुद पूछे बता तेरी रज़ा क्या है। কওমি আলেম আমরা এমনভাবে নিজেকে গড়ে তুলব, এমনভাবে নিজের স্কিল ডেভেলপ করব, এমনভাবে যোগ্যতা অর্জন করব, এমনভাবে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন করব, এমনভাবে আমি গ্রহণযোগ্যতা অর্জন করব যে আমার ব্যাপারে যখন কোনো ভাগ্য লেখা হবে তখন আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবেন, বলো বান্দা তুমি কী চাও। বান্দার হাতেই তাকদীর। যদি বান্দা চেষ্টা করে তাহলে সে সফল হবে, আর যদি চেষ্টা না করে, সে যদি চুপচাপ বসে থাকে তাহলে দেখা যাবে তার সাফল্য আসবে। আমরা কানাত পছন্দ করি, অল্প তুষ্টির ক্ষেত্রে আমার উস্তাদ বিরোধিতা করে যে দেখো বাবারা, সব ক্ষেত্রে অল্প তুষ্টি দেখাবে না। ইবাদতের ক্ষেত্রে অল্প তুষ্টি দেখানো যাবে না, ইলমের ক্ষেত্রে অল্প তুষ্টি দেখানো যাবে না, আপনার স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে অল্প তুষ্টি দেখানো যাবে না, সামাজিক দায়বদ্ধতা যে আছে সেখানে অল্প তুষ্টি দেখানো যাবে না। ব্যাস কোনো রকম খাবার আসলো, খেলাম, ইমামতি করলাম, নামাজ পড়ালাম, এরপরে একটু আরেকবার দাওয়াতের ব্যাপার আসলো, একটু খেলাম, আবার নামাজ পড়ালাম, আমার জীবন তো সুন্দর চলছে না। এটা একটা লাইফ, এটাকে আমি কখনো অবজ্ঞা করি না। কিন্তু আপনাকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন অনেক 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 দায়িত্ব দিয়ে। মানুষকে পাঠানো হয়েছে আল্লাহ তাআলার খলিফা হিসেবে, আর আমরা নবীর উম্মত হিসেবে, নবীর উত্তরাধিকার হিসেবে, নবীর প্রতিনিধি হিসেবে আমাদের অনেক দায়িত্ব। এই অনেক দায়িত্ব নিয়ে আমরা আসলে যদি বসে থাকি তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। আমি দেখেছি অনেককে খুব বেশি কাজ করে না, অল্প অল্প কাজ করে, বাস চলতেছে খুব সুন্দর, এত অস্থিরতার দরকার নেই। আর অপরদিকে দেখা যাচ্ছে অনেক কাজ করতেছেন, অনেক কাজ করে যাচ্ছে ওরা। আমাদের মুখালিফিন যারা আছে তারা বসে নেই, অনেক কাজ করতেছে, আমরা অল্প কাজ করে সন্তুষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে নিজেদেরকে গড়ে তোলার তৌফিক দান করুন। আজ আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে আসার সময় যেটা ব্যাপার ছিল, আজ আমাদের এখানে এমফিল ভর্তি যে আবেদন আছে সেটা লাস্ট ডেট ছিল। এমফিল আবেদন, এমফিল কি অনেকে হয়তো জানেন না, অনেকে জানেন। এমফিলটা হলো পিএইচডি যে আছে, ডক্টরেট যে আমরা বলি, ডক্টর, এই ডক্টর হওয়ার আগে হলো এমফিল করতে হয়। এমফিল করে তারপরে পিএইচডির জন্য আবেদন করতে হয়। এই আবেদন করার জন্য যে যোগ্যতা লাগে
এই যোগ্যতা বাংলাদেশের দাওরা হাদিস দিয়ে হচ্ছে না। অনেকে আমার সাথে যোগাযোগ করেন যে দাওরা হাদিস পাশ করে আমি পারবো কিনা, না, হচ্ছে না। এমনকি গত কয়েক বছর যাবৎ কেউ আলিয়া মাদ্রাসা থেকে ফাজেল কামেল যদি পাশ করতো তাকেও নেওয়া হতো। গণ অভ্যুত্থানের পরে পরিবর্তিত পরিস্থিতিতে এখন যেটা করা হয়েছে, শুধু একটা শব্দ বাদ দেওয়া হয়েছে, বিএ অনার্স যে আছে অনার্স শব্দটা বাদ দিয়ে দেওয়ার কারণে এখন সিম্পল বিএ হওয়ার কারণে ফাজিল যারা করেছেন তারাও এখন আবেদন করতে পারছে। এবং এই বছর মাশাআল্লাহ অনেক আলেম আসছে যারা আবেদন করার জন্য এবং আবেদন করেছে। তো কওমি মাদ্রাসা থেকে আবেদন করা না, কওমি মাদ্রাসা থেকে আবেদন করা এখনো সুযোগ হয়নি। এই সুযোগটা আমরা করে দিতে পারতেছি। কওমি মাদ্রাসা থেকে পড়ার পরে আমরা কি মনে করতেছি যে কানাত বলতাম, আমরা মনে করছি দাওরা হাদিস পড়েছি বাস হয়ে গেছে, আমার আর পড়ার দরকার নেই। বড় ইফতা একটু ভর্তি হবো, মুফতির সনদ একটা লাগাইতে হয়, এই মাঝে মাঝে গেলাম, একটু থাকলাম, ফ্রি খাবার আছে, খেলাম, তারপরে বছর শেষে একটা সনদ নিয়ে এরপরে খেদমতে ঢুকে গেলাম। না, বিষয়টা এরকম না, আমাদের অনেক অনেক জানতে হবে। আমার উস্তাদ মীর কাসেম রহমতুল্লাহ আলাইহ উনি বলতেন যে দেখো দাওরা হাদিস পর্যন্ত হলো সাঁতার শেখা, দাওরা হাদিস পর্যন্ত পড়া হলো সাঁতার শেখা। দাওরা হাদিস পর্যন্ত আমি সাঁতার শিখলাম, এরপর যদি আমি নদী না পার হই, যদি পুকুর না পার হই, এটা দিয়ে না সাঁতরাই, তাহলে তো এটা কিছু হলো না। দাওরা হাদিসের পরে পড়া আসলে শুরু হয়। দাওরা হাদিসে কতগুলি হাদিস, আমরা অল্প কয়েকটা হাদিস, কিন্তু আমাদের বড় বড় যারা আবহানী রহমতুল্লাহ বলেন বা বড় বড় সাহিত্য যারা ছিলেন, বড় বড় ব্যক্তি যারা ছিলেন, তারা কি অল্প কয়েকটা হাদিসের উপর নির্ভরশীল ছিলেন? না, ওনারা অনেক বেশি পড়েছে, অনেক পড়েছে। পড়তে হবে। এই পড়ার ক্ষেত্রে যে সুযোগটা করে দেওয়া দরকার, সেটা দাওরা হাদিসের পরে আমাদের ছেলেরা যেন ভার্সিটিতে যেতে পারে, আমাদের ছেলেরা যেন মদিনা বিশ্ববিদ্যালয়ে যেতে পারে, আমাদের ছেলেরা যেন নদুয়াতে যেতে পারে, আমাদের ছেলেরা যেন দেওবন্দে যেতে পারে, আল আজহারে যেতে পারে, বিভিন্ন জায়গায় যেতে পারে, সেই সুযোগ করে দিতে হবে। সেই সুযোগটা আমাদের মুরব্বী যারা আছেন তারা করবেন করে এখনো শুরু করেননি। তারা একটু ভয় পাচ্ছেন। ভয় পাচ্ছেন কি, যদি আমরা ওদেরকে সুযোগ করে দিই তাহলে হয়তো তারা গুমরা হয়ে যেতে পারে। কথা ঠিক, কিন্তু দাওরা হাদিসের পরে তো আপনাকে ছাড়তেই হবে, এই সমাজের বুকে ছাড়তে হবে তাদেরকে। সমাজের বুকে যাওয়ার পরে এখন যদি তারা গুমরা হয়ে যায়, তাহলে আমরা দাওরা পর্যন্ত কি পড়ালাম? এই পড়ানোর মধ্যে তাদের ত্রুটি আছে, গুমরা হবে কেন? হ্যাঁ, দাওরা পড়ানোর পরে আমরা তাদেরকে বিভিন্ন জায়গায় ছেড়ে দিব, যেন তারা বিভিন্ন জায়গায় গিয়ে যে কওমি মাদ্রাসার যে শিক্ষাটা আছে, কোরআন হাদিসের যে সহিহ শিক্ষাটা আছে, সেই শিক্ষাটা যেন পৌঁছে দিতে পারে। খতিব আজম সিদ্দিক আহমদ সাহেব, ওনার মাওয়াইজে খতিব আজম গ্রন্থে আমরা পড়েছি, ওখানে উনি একটা বক্তৃতায় বলেছিলেন যে আমাদের লোক বিভিন্ন সেক্টরে যেন থাকে, সব জায়গায় যেন আমাদের লোক থাকে। যদি আমাদের লোক বিভিন্ন জায়গায় থাকে তাহলে কি হবে? তাহলে সব জায়গায় থেকে যে সমস্ত ভুলভ্রান্তি হচ্ছে সেগুলি শুধরানোর সুযোগ পাবে। আমি ব্যক্তিগত বলে থাকি, অনেকে স্বীকারও করেন যে আমি যে কওমি মাদ্রাসার পক্ষ থেকে পাশ করে ঢাকা ইউনিভার্সিটিতে আসি, কিছু বলি না, শুধু এই পোশাকে যখন স্বাভাবিকভাবে চলাফেরা করি, এটা একটা দাওয়াত হয়ে যায়। যারা কওমি মাদ্রাসা থেকে পড়ে বা ইসলামিক মানসিকতা নিয়ে এখানে পড়েন, তারা যখন আমাদেরকে দেখেন তখন একটা সাহস পান। তাহলে এখানে থাকার কারণে একটা উপকার হচ্ছে। আমাদের লোক যদি কওমি মাদ্রাসা থেকে পড়ে যদি সেনাবাহিনীতে থাকে, তাহলে সেনাবাহিনীর যারা আছে তারা সঠিক পথে থাকবে। যারা ধর্ম পালন করে তারা সুযোগ সুবিধা বেশি পাবে। এইভাবে ধর্মের প্রয়োজনে যখন সেনাবাহিনীকে মাঠে নামতে হবে, তখন সবচেয়ে বেশি শক্তি
প্রয়োগ করতে পারবে সেনাবাহিনীতে যারা কর্মী অধিষ্ঠিত থেকে পড়ে গেছে। এভাবে রাজনীতি ক্ষেত্রে, সাংবাদিকতার ক্ষেত্রে অনেক সময় আমরা দেখা যায় সাংবাদিকতার বিষয়টা আমরা এড়িয়ে যাই। আমাদের লোক নাই, সংবাদপত্রে আমাদের লোক নেই, একটা ভুল সংবাদ প্রচার হচ্ছে, সেটা যে প্রতিবাদ করবে সেই প্রতিবাদ করার মতো লোক নেই। যদি ওই সংবাদপত্রে আপনি নিজেই থাকেন, ভুল সংবাদ যদি আপনার সামনে দিয়ে যেতে থাকে, তাহলে আপনি কি করবেন? সংশোধন করতে পারবেন। অথবা ভুল তথ্য যাচ্ছে, তারা ইচ্ছে করে ভুল করতেছে না, কিন্তু জানে না বলে ভুল করতেছে, আপনি তখন সঠিকটা জানিয়ে দিতে পারবেন যে দেখেন এটা বিষয়টা এরকম না, বিষয়টা তো এরকম। তাহলে ওখানে আপনার সংবাদপত্র আমাদের লোক থাকা দরকার। আমাদের সাহিত্যে মোটামুটি লোক অনেক তৈরি হয়েছে, আরও থাকা দরকার। অর্থনৈতিক ক্ষেত্রে আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি। কওমি মাদ্রাসা উলামায়ে কেরামের পক্ষ থেকে একটা ব্যাংক, একটা লেনদেনের মাধ্যম, বৈধ মাধ্যম হওয়া দরকার। যে আমরা ব্যাংক হারাম বলতেছি, কিন্তু হালাল যে সিস্টেমটা আছে সেটা আমরা কিন্তু উপস্থাপন করতেছি না, করা দরকার। আল আরফা ইসলামী ব্যাংক যখন চালু করেছিল, এর এজেন্ট শামসুল আলম, উনি কওমি মাদ্রাসা থেকে কিছু ছাত্রকে সুযোগ দিয়েছিলেন ব্যাংকে চাকরি করার জন্য। মাশাআল্লাহ ওনারা ভালো পর্যায়ে আছে। তাহলে কি কওমি মাদ্রাসা থেকে পড়ে ব্যাংক চালানোর মতো যোগ্যতা আছে, কিন্তু আমরা যাচ্ছি না ওদিকে, ওখানেও যাওয়া দরকার। আমাদের সমাজকর্মে যেটা আছে, সামাজিক যে দায়বদ্ধতা আছে, সেখানে আমাদের লোক থাকা দরকার। আমরা নিতে জানি, দিতে জানি না। অথচ হাদিস কি? ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। দাতা হাত, যে দিচ্ছে তার হাতটা উত্তম, এভাবে হাত পাতাচ্ছে, হাত নেওয়াচ্ছে। আমরা যদি এখানে কয়েকজন ব্যবসায়ী আছেন, আহমদ মাইমুন সাহেব আছেন, যতটুকু শুনলাম, আমার সাথে ইউথ ক্লাবের সাথে সেভাবে পরিচয় নাই, ওনারা দাওয়াত দিয়েছে, সেভাবে এসেছি। তবে যতটুকু পরিচয় হলো ভালো লাগলো। আহমদ মাইমুন সাহেব অমায়িক মানুষ, খুব মিশুক মানুষ, ব্যবসায়ী মানুষ। তো ওনারা ব্যবসা করতেছেন, এই ব্যবসাটা যদি আমরা আমাদের মধ্যে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তো ব্যবসা করেছেন। ব্যবসা থাকলে আমরা দান করতে পারবো, বিভিন্ন জনকে দিতে পারবো, আমাদেরকে হাত পাততে হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা যুগোপযোগী হতে পারি। যুগোপযোগী হওয়ার জন্য কমিশনারদের বিষয়টা যে প্রসঙ্গ আসলো, সেখানে আমি একটু বলে রাখি, প্রস্তাব দিয়ে রাখি। আমি কয়েকদিন আগে মাহফুজ সাহেব ছিলেন একটা প্রোগ্রামে, সেখানে আমরা আলোচনা করেছিলাম। আরেকবার আমরা কমিশনার নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে একটা প্রস্তাব দিয়ে এসেছি। দুইটা প্রস্তাব ছিল। একটা হলো যে দাওরা হাদিস যে আছে, দাওরা হাদিসের সনদটাকে যদি আমরা মাস্টার্স ধরি, তাহলে আমরা অনেক ফায়দা থেকে, অনেক উপকার থেকে বঞ্চিত হব। পার্থিব যে ক্ষেত্র আছে সেখান থেকে বঞ্চিত হব। তাহলে কি করতে হবে? আমাদের মানসিকতা যেটা আছে, আমাদের মানসিকতা হলো যত দ্রুত আমরা দাওরা শেষ করতে পারি। শামসুদ্দিন সাহেব 5 বছরের দাওরা হাদিসের একটা কোর্স চালু করেছিলেন। দাওরা সাথে 5 বছরের মেশকাত পথ, মানে দাওরা হাদিস মতো 6 বছর। মাদানী নেশাব ওই 5-6 বছর। মহিলা মাদ্রাসাতে যে দাওরা হাদিস সেখানে 7 বছর। 7 বছরে আপনি মাস্টার্স পাস, 5 বছরের মাস্টার্স পাস যদি আপনি বলতে যান, এটা হাস্যকর একটা বিষয় হয়। তাহলে কি আপনি পাল্টে ফেলবেন? আপনি 16 বছর করবেন? মানবে নাকি? আমার প্রস্তাব হলো যারা 6-7 বছর করতে চায়, ঠিক আছে, তাদের সাথে আমি মিলে গেল। মিলে কি করব? মিজানকে আমরা 6ষ্ঠ শ্রেণী, নাহবিকে 7ম শ্রেণী, হেদায়েতুন নহকে 8ম শ্রেণী, কাফিয়াকে 9ম শ্রেণী, সরহে জামি সরহে বেকার যেটাকে বলে সেটাকে আমরা 10ম শ্রেণী মান দিয়ে দিই। ডিমোশন হচ্ছে না, ভয় পাওয়ার কিছুই নেই। আপনি যদি 10 তলা বিল্ডিং করতে চান, 2 তলা বিল্ডিং আপনাকে ভাঙতেই হবে। 2 তলা বিল্ডিং ভেঙে তারপর আপনি 10 তলা যদি করেন, তাহলে ফাউন্ডেশন মজবুত হলো। 10 তলা করবেন, এই 10 তলায় আপনি বসবাস করতে পারবেন।
আর যদি বলেন যে না আমার 2 তলা যেটা ছিল এটা ঠিক রেখে এখন 10 তলা করো, কখনোই সম্ভব না। আপনি 2 তলা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। আমরা চাই কওমি ওলামায়ে কেরাম 10 তলায় পৌঁছুন, সেই জন্য একটু পিছিয়ে আসতে হবে। সর্বাপেক্ষা আমরা এসএসসি পর্যায়ে দিয়ে দিলাম, এরপরে আমরা যদি কওমি দাওরা হাদিসটাকে আমরা এইচএসসি পর্যায়ে নিয়ে আসি, এইচএসসি পর্যায়ে নিয়ে আসার পরে এখন আমরা বিভিন্ন জায়গায় পাঠাতে পারবো। ইউনিভার্সিটিতে সে ভর্তি হতে পারবে, এইচএসসি পাস করার পরে আল আজহারে যেতে পারবে, দেওবন্দে যেতে পারবে, নদোয়া যেতে পারবে, মদিনায় যেতে পারবে, বিশ্বের যে কোনো জায়গায় সে যেতে পারবে। যাক, তার ভিতরে মজবুতি চলে আসছে, এখন সে উচ্চশিক্ষা গ্রহণ করবে। আর যারা রয়ে গেছে কওমি মাদ্রাসা অঙ্গনে, তারা তাকাসুফিল হাদিস করতে পারবে, আমরা ওইটাকে অনার্স করব। তাকাসুফিল ফিকহ করতে পারে, তাফসীরের উপর কাজ করতে পারে, সাংবাদিকতার উপর কাজ করতে পারে, বিভিন্ন পড়াশোনা করতে পারে। এবার পড়াশোনা করবে, উচ্চশিক্ষা নিবে, আর উচ্চশিক্ষা নিয়ে তারা কওমি মাদ্রাসাতে থাকবে, খেদমত দিবে। এবার যদি করা যায় তাহলে কি হবে, এই যে এইচএসসি পাস করলো, এইচএসসি পাস করার পরে কেউ যদি মনে চায় যে আমি একটা চাকরি করবো, সরকারি চাকরি করবো, ছোটোখাটো চাকরি করবো, করতে পারবে। সে যদি উচ্চশিক্ষা নিয়ে বড় চাকরি করতে চায় সেটাও করতে পারবে। আমরা কেন দেশে বোঝা হয়ে থাকি? আমরা সরকারি ক্ষেত্রে আমরা দায়িত্ব পালন করতে চাই। যদি দায়িত্ব পালন করতে পারি, দেশ সুন্দর হবে। দেশ সুন্দর করার জন্য সব জায়গায় তাবলীগ করার জন্য আজকে টঙ্গী ইজতেমায় দাওয়াত তাবলীগের বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে। সব জায়গায় আমরা তাবলীগ পৌঁছে দেওয়ার জন্য, সব জায়গায় ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য আমরা এই কাজগুলি করব। আরেকটা প্রস্তাব দিয়েছি ওই দিন, সেটা হলো দাওরা হাদিসের পরে যদি আপনি আরও মান দিতে চান, মাস্টার্সে মান দিতে চান, এমএ মান দিতে চান, তাহলে বিশ্ববিদ্যালয় লাগবে। কওমি মাদ্রাসার পক্ষ থেকে কওমি বিশ্ববিদ্যালয় একটা করা দরকার, এবং কওমি বিশ্ববিদ্যালয় করা হবে। সেখানে দাওরা হাদিস না, বরং আরও বেশি পড়িয়ে আরও উচ্চশিক্ষা দিয়ে সেখানে এমএ সনদ দেওয়া হবে। এবং তারা ওখান থেকে যারা পাশ করবে, কওমি বিশ্ববিদ্যালয় থেকে যারা পাশ করবে, আসলে স্কলার হবে, আসলে দেশ সেরা রত্ন হবে। ডাবিয়ান হিসেবে যে মানুষ গর্ব করে, কওমি মাদ্রাসা থেকে যারা পাশ করবে, কওমি বিশ্ববিদ্যালয় থেকে যারা পাশ করবে, কওমিয়ান হিসেবে তারা নিজেদেরকে গর্ববোধ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে ওই রকম মজবুত স্কিল ডেভেলপ করে নিজেদেরকে সত্যিকার অর্থে ভালো পজিশন নিয়ে, সত্যিকার অর্থে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করে ওই সেই ইকবালের কবিতাটাকে আমরা বাস্তবায়ন করতে চাই, যেটা ইকবাল বলেছেন যে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবেন যে তুমি কি চাও। আমরা যেন আমাদের ভাগ্য সুন্দর করে দেখতে পারি, আল্লাহর কাছ থেকে সুন্দর করে আমাদের জন্য যেন ভাগ্য লিখে নিতে পারি, সেই তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর মুফতি গোলাম রব্বানী সাহেবকে ক্রেস্ট দেওয়ার জন্য আহ্বান করছি কমিউনিটি ক্লাবের সম্মানিত ফাউন্ডার আহমদ মাইমুন সাহেবকে। সুপ্রিয় শ্রোতা, কমিউনিটি ক্লাব আজকের এই আয়োজনে টাইটেল স্পন্সর রয়েছেন গালিব ল্যাপটপ পাওয়ার বাই শাইটি, সিলভার স্পন্সর রয়েছে